বলো এবার কি যে কও। বাংলাদেশে আমাদের এমপি মন্ত্রী আমাদের কোন রামগতি উপজেলা এলাকার কোন নেতা নাই। হুম। এক নম্বর কথা হলো এটা, নদী ভাঙ্গা হিসাবে আমার ঘর দুয়ার নাই, জায়গা জমিন নাই। আমি 10 জনের মাঝে আমি একজনের কাছে ভিক্ষা করতাম, আমার অশান্তি হইব। এদিকে চাই বলো, হ্যাঁ। ক্যামেরার দিকে চাই বলো। আমার ভিক্ষা করতেন দিত না, একজন রুগী হবে আমি আনি দেবো ডাক্তারের কাছে, সেখানে অশান্তি হইব। হুম আপনারা শান্তি জায়গা করে দিবেন, ব্যবসা বাণিজ্য করবেন রামগতিতে। হুম এমপি মন্ত্রী আয়ুক ভোট আয়ুক 10 দিন আগে তো আমাদেরকে হরান করবেন না। আমরা এমপি বানামু, আমরা মন্ত্রী বানামু, আপনি আমাদেরকে কিছু দিবেন না। কারে পাঠাবে এটা তো হ্যাঁ, রামগতি আমাদের বাবু ভাই মরে গেছে, হে যা চলে গেছে। আই এক নাসিরা চলে যাইলে রামগতিতে আরো কয়েক নাসিরা আছে। হ্যাঁ। দুঃখ থাকছে না কিল্লাই শেখ মুজিবের মতন রামগতি মানুষের জন্য কান্দম হরে মাথাত বাঁধি লয়ে যায়, কোনো টেনশন নাই। রুগীর অসুস্থ করাইয়েন না। রামগতিতে কোনো অটো গাই মিশু গাই আমরা লাখপতি হলে এটা চলতো না। হ্যাঁ। ডাক্তারের দোকানে রুগী এবার চিকিৎসা করতে প্রতিটা দোকানের সামনে কোনো গাড়ি ঘোড়া থাকতে তো না। কথা বুঝছেন নি? ডাক্তারের ব্যবসা করবে, আপনি আপনার ব্যবসা করবেন। রুগীর অশান্তি হলে আপনারা উড়া শান্তি করি তমু এটা ব্যবহার পত্রিকা ভিডিও সাংবাদিকা জানবো। আপনি আমার একটা কথা লাগতো না, ঠিক না? আমি আপনার নেতা এমপি চেয়ারম্যান মেম্বার, আমি কারো পূজা করি না। আমি আমার নিজের দলের জন্য স্বার্থের জন্য আমি আমার পূজা করি। আমি কোন এমপি মন্ত্রী কোন নেতার কাছে যাই না। বক্তব্য আমারটা শেখ মুজিবের মতন রামগতি এলাকাতে আমারটা থাকতে হবে আমার বক্তব্য। এই বলি আমি রামগতি উপজেলার থেকে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ সাহেব, জয় শেখ সাহেব। এই বলি আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাবু ভাই, জয় বাংলাদেশ, জয় বাংলাদেশ। বুঝলি?